কিছু কিছু মা বলে এত ভাষা খারাপ, সকাল হতে না হতে বলে তোর মরণ হয় না, এত লোকে মরণ হয় তা বলে না, বলে না। ও আল্লাহ বান্দারা, ওয়াজ দিলেও নাজাত পাওয়া যাবে না। তোমার ওই বড় বাবা, তোমার ওই বড় মা, ওরা যদি তোমার উপরে নারাজ হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তান কথা বলে না, আমার সন্তান আমাকে দেখে না, আল্লাহ আমার সন্তান আমার খেতে দেয় না। ও জীবন, তুমি যদি নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, আল্লাহ নবী বললেন তুমি জান্নাত পাবে না, জান্নাত পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানটাও পাওয়া যাবে না। জান্নাত দূরের কথা, জান্নাতের ঘেরানটা হবে না। আমার সমাজের যুবকেরা এরা বিয়ে হবার পরে বলে আলাদা হতে হবে, নাইলে তোমার সংসার আর করব না। আছে না না বাবজি? বড় মোবাইল দিতে হবে, মোবাইল তাহলে বোমা থাকবে না। ও আল্লাহ বাংলারা, যুবকেরা জওয়ানেরা, এই জন্য নবী বলেন মা বাপকে কষ্ট দিও না, মা বাপকে দুঃখ দিও না, ওই মা বাপের কাছে চলে যাও। ও আমার জননী মা, আমার জন্য দোয়া করো মা, আমি বড় অসহায় হয়ে গিয়েছি মা, আমার সংসার চলে না মা, আমার লোকে আমার বেইজ্জতি করে। ও আল্লাহ বান্দারা, পৃথিবী কারো দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি না, তবে মা বাপের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। কার দোয়া? মা বাপের দোয়া। ও আল্লাহ বান্দারা, আবার কিছু কিছু মা বোন আছে আজকে লক্ষ টাকা জলসা হচ্ছে বাবা, বোনটা বাড়িতে বসে বসে কাঁদছে। এখন নিজের বোনেরা দাওয়াত করে না, এখন ধর্ম পটু আবার দাওয়াত করে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বলে জান্নাতি ঘোষণা, অথচ জান্নাতে যেতে পারবে না। সাহাবাদের নিয়ে আল্লাহ নবী বসে আছে, সাহাবারা একজন ব্যক্তি জান্নাতি হবে, তারপরও জান্নাত যেতে পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতি হয়ে গেল, কেন জান্নাতে যেতে পারবে না? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ওই ব্যক্তিটা জান্নাতি ঘোষণা হয়ে গেছে, ওর সামনে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তোমরা কারা? আল্লাহ আমরা হলাম ভাই, আল্লাহ আমরা হলাম বোন, আল্লাহ আমরা হলাম এতিমের দল, আল্লাহ আমার ভাই আমাদের হক ফাঁকি দিয়েছিল। বোন বলবে আল্লাহ আমার ভাই আমাদের হক ফাঁকি দিয়েছেন। এতিমগুলো বলবে আল্লাহ আমাদের মালগুলো আত্মসাৎ করেছিল। আল্লাহ বলবে আজকে কি হচ্ছে? আল্লাহ রে, যাক কি বলছিলাম? আল্লাহ বলবে আজকে কি চাস? আজকে কি চাস? বান্দা তখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ আজকে আর টাকা চায় না, সম্পত্তি চায় না, আল্লাহ আমার ভাইয়ের নেকিগুলো আমাদের দিয়ে দাও। বান্দার নেকিগুলো দিয়ে দেওয়া হবে, ভাইকে দেওয়া হবে, বোনকে দেওয়া হবে, নেকি আর না। আল্লাহ বলবে বান্দা আর তো নেকি নাই, বান্দা কি নেবে? আল্লাহ এবার আমাদের গুনাহগুলো আমার ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দাও। ও আল্লাহ বান্দারা, তাহলে গুনাহ নিয়ে নেকি নিয়ে উঠলো জান্নাতি ঘোষণা, আর গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হলো। একটাই কারণ হলো ওই মেজে ভাইটা একটু হাগল পাগল ছিল, মনে একটু দয়া ছিল, রাস্তার ধারে জায়গাটা ফাঁকি দিয়েছেন।
চালাকটা মনে করলো ওই চণ্ডীপুরের রাস্তার ধারে জায়গাগুলো আমি নেব, আমার ওই ভাইটার আম বাগান বাঁশ বাগান দেব, বোনটারে মাঠে দেব। আল্লাহর বান্দারা পৃথিবীর কেউ দেখতে না পেল, দেখে কি জোরে বলে আল্লাহ। এটা কিন্তু আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়। যে কথা বলছিলাম, আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি নবী তোমাকে সেটা দিয়ে দেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন। আল্লাহ নবী বুঝতে পেরেছেন আমার আয়েশা আমার আবু বকরের সঙ্গে দেখা করবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও বাবারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এত বড় ঈমানি পাওয়া কোথা থেকে পেয়েছিলেন? আল্লাহ নবীর সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কথা মনে পড়ে গেল। ও আল্লাহ বান্দারা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বেঈমানেরা টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন, বাড়িতে একটু স্পেশাল করে মারবে, বাড়িতে নিয়ে একটু স্পেশাল করে মারবে। খাব্বাব হুজুরকে কিনে নিয়ে গেছে। বেঈমান এত মারা মারে, হুজুর যখন বেহুশ হয়ে যায় বন্দি শিবিরে ফেলে রেখে আসে, হুজুরকে খেতে দেয় না, এত মারা মারে। হুজুর যখন বেহুশ হয়ে যায় ওই বন্দি শিবিরে ফেলে রেখে আসে। ও আল্লাহ বান্দারা, ওই বেঈমানে দাসী বলে, আল্লাহ আজকে যেন গিয়ে দেখি খাব্বাব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, খাব্বাব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ খাব্বাবের কষ্ট আর সইতে পারি না। ও আল্লাহ বান্দারা, ওই বেঈমানে দাসীকে দেখেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঘুমা হুজুরের মাথার কাছে আল্লাহ জান্নাতে ফলগুলো পড়ে আছে। একটু জোরে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। খালি খাওয়ালো কে? জোরে বলে আল্লাহ। বেঈমান বলেছিলেন, খাব্বাব ও বাবা খাব্বাব, আজকে তোমাকে শুলে চড়িয়ে মারা হবে, একটাবার বলো না, তোমার মনে কি আশা আছে বলো না। ওই সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও বেঈমানেরা, ও বেদিনেরা, তোমরা আমার নবীর দরবার থেকে আমাদের মুনাফিকি করে ধরে নিয়ে এসেছো, আমার নবীর কাছে ফিরিয়ে দাও। যদি নবীর কাছে ফিরিয়ে না দাও তোমরা আমাকে শুলে চড়িয়ে মারবে। ও বেঈমানেরা, আমাকে একটা ধারালো অস্ত্র দাও, আমাকে এক লোটা পানি দাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একটা ধারালো অস্ত্র দেওয়া হলো, হুজুরকে এক লোটা পানি দেওয়া হলো, দুই জায়গার লোমগুলো পরিষ্কার করে নিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ওযু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক, আল্লাহ এরা আমার নবীর দরবার থেকে ধরে নিয়ে এসেছেন, আল্লাহ আমি খাব্বাব মারা যাব, আমি খাব্বাব মরে যাব, আল্লাহ তবে আমি বেঁচে থাকা কালিয়ে আমার সালামটা আল্লাহ আমার নবীর কাছে পৌঁছে দিও। ও আল্লাহ বান্দারা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হুজুরকে শুলে চড়িয়ে দেওয়া হলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এই বেঈমানেরা আমাকে যখন শুলে চড়াবে আমার চেহারাটা একটু কাবা দিকে ফিরিয়ে দেবে। ও আল্লাহর বান্দারা,
হযরত খাব্বাব হুজুরকে যখন শুলে চড়িয়ে দেওয়া হলো, ওরা কাবার দিকে মুখটা না করে কাবার দিকে পেছনটা করে দিয়েছেন। আল্লাহর ফেরেশতারা হযরত খাব্বাব হুজুরের চেহারাটা কাবার দিকে করে দিলে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কাবার দিকে করে না দিই, কাবার দিকে পিছনটা করে করে। আল্লাহর এত দয়া। খাব্বাব হুজুরকে শুলে চড়িয়ে দেওয়া হলো, শুলটা হলো উপরের দিকে সরু, নিচের দিকে মোটা, পায়খানা রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছে, পেটের ভিতরে শুল ঢুকে যাচ্ছে। ওই সময় বলেছিল, খাব্বাব খাব্বাব, এই কষ্টটা তোমাকে না দিয়ে যদি তোমার নবীকে দেওয়া হতো, তুমি মনে মনে আনন্দ পেতে, মনে মনে খুশি হতে। খাব্বাব, এতটুকু কথা যদি স্বীকার করে নিতে পারো, তোমাকে শুল থেকে বাঁচিয়ে দেওয়া হবে, অনেক টাকা তোমাকে দেওয়া হবে। ওই সময় খাব্বাব হুজুর বলেছিলেন, বেঈমান বেদিনেরা, এটা তো আমার নবীকে শুলে চড়ানো দূরের কথা, আমি খাব্বাব বেঁচে থাকাকালীন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাবে, আমার নবীর পায়ে একটা কুলের কাঁটা ফুটে যাবে, আমি খাব্বাব অতটুকু কষ্ট সইতে পারবো না। হবে না? খাব্বাব হুজুর রাসূলের পায়ে কাঁটা ফুটবে সহ্য করতে পারে না, আর আমরা নবীর দুই চোখে কাঁটা ফুটাচ্ছি না। নামাজ পড়িনি, রোজা করিনি, নবীকে ভালোবাসিনি, আল্লাহকে মহব্বত করিনি, তাহলে নবীকে কষ্ট দেওয়া হলো না? হলো না? আল্লাহ বান্দারা, যুবকেরা, ও আমার নবীর দেওয়ানারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর আমার দাঁড়িয়ে বলেছিলেন, বাদশাহ, আমার জীবন যদি চলে যায়, আমি আমার জীবনটা দিয়ে দেব, তবে কলেমাটা ছাড়তে পারবো না। ও আল্লাহ বান্দারা, দেখতে বাবা যায় হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গাছের সাথে বাঁধলেন, এত মারা মারে হুজুরের দেহ দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। ওই সময় বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, একটা বার কলেমা ছেড়ে দাও, তোমার জীবনের সব কিছু দিয়ে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রক্তগুলো গড়িয়ে যায়। ওই অবস্থায় বলেছিলেন, ও বেঈমানেরা, তোমরা যদি আমাকে মারতে মেরে দাও, তথাপিও আমি নবীর কলেমাটা ছাড়তে পারবো না। আমরা নবীর এত ভালোবাসি, চন্ডীর বাজার তো, ওখানে টিকিট না কাটলে আমার কলিজে ঠান্ডা হয়। আছে না? না, এত টিকিট পাওয়া যায় না ভাই? পাওয়া যায়। ও টিকিট পাওয়া যায়, আবার গাঁজাও পাওয়া যায়। গাঁজা খেয়ে মাতলামি না করলে তো হবে না। ভুল বলছি নাকি? যত মাতাল হবে তত বাড়বে। অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহ বাংলারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওয়াফাত দেওয়া হলো। হুজুর কলেমা ছাড়লো না, হুজুরকে গাছের সাথে বাঁধলো, কলেমাটা ছাড়লো না। ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। কোথায় দিয়েছে? জেলখানার ভিতরে। একটাই কথা হলো, কলেমাটা ছাড়তে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জেলখানায় আছেন। আল্লাহ বান্দারা, অনেকটা দিন হয়ে গেল। বাদশাহ লোকজন বলেছিলেন, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাড়ি যায় না, বিবি বাচ্চার সাথে দেখা হয় না। একটা বার যদি ওই জেলখানার ভিতরে একজন রানী রমণীকে ঢুকিয়ে দেওয়া হয়, ওই রমণীর মায়ায় পড়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কলেমাটা ছেড়ে দিতে পারে। বেঈমানদের
কতটা ষড়যন্ত্র দেখে। জেলখানার ভিতরে একজন রমণীকে ঢুকিয়ে দেয়। আল্লাহর বান্দারা, তবে আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, বান্দা যখন সত্য রাস্তা দেখায়, বেঈমানেরা যতই নারী লেলিয়ে যায়, আমার আল্লাহ পাক তাকে রহমত দিয়ে ঘিরে দিয়ে দেয়। হবে না, বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহ। ও আল্লাহ বান্দারা, সালাউদ্দিন আইয়ুবের কথাটা মনে পড়ে গেল। হুজুরের বয়স তখন 20 বছর। হুজুর 20 বছর বয়সে মসজিদুল আকসাটা ইহুদিদের কাছ থেকে দখল করে নিয়ে মুসলমানদের কাছে দিয়েছিলেন। হবে না, একটু মন খুলে হবে না? 20 বছর বয়স। ইহুদিরা ভাবলো সালাউদ্দিন আইয়ুবের যদি ধ্বংস করে না দেওয়া হয়, আমাদের কাছটা আস্তে আস্তে সব কেটে নেবে। ইহুদিরা কি করলেন? ওরা একটা প্লাস পয়েন্ট কাটিয়ে নিলেন। সালাউদ্দিন আইয়ুবী প্রতিদিন আসরের নামাজের পরে হুজুর আমার জঙ্গলে বেড়াতে যান, হুজুর আমার ঘুরতে যান। ওরা একটা রমণীকে ফিট করে ও আল্লাহর বান্দারা ওই জঙ্গলের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সালাউদ্দিন আইয়ুবীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মাহবুব বান্দা সালাউদ্দিন আইয়ুবী জঙ্গলের ভিতরে আছেন। বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছেন। হুজুর যেমনি বার হবে দেখতে বাবা যা কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসে। কোথা থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। হুজুর আবার জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। গিয়ে দেখছেন একটা রমণী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হুজুর জিজ্ঞাসা করলে, বোন এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? তো বললাম, আমি কাঁদছি, আমার সঙ্গী সাথীরা আমাকে ফেলে রেখে চলে গেছে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, তাই বসে বসে কাঁদছি। সালাউদ্দিন আইয়ুবী বুঝতে পেরেছেন যে ব্যক্তিরা সঙ্গী হারিয়ে ফেলে, রাস্তা হারিয়ে ফেলে, নিশ্চয়ই ছোটাছুটি করবে, গায়ের জামা কাপড় গুলো ছিঁড়ে যাবে। সালাউদ্দিন আইয়ুবী মনে মনে ভাবলেন, নিশ্চয়ই ষড়যন্ত্র করে আমার জীবনকে সরিয়ে দিতে চায়। ও আল্লাহ বান্দারা, হযরত সালাউদ্দিন আইয়ুবী কিছু পাতা এক জায়গায় করে একটা জায়গা সুন্দর করে ছায়া করে দিয়ে বললেন, ওগো আমার বোন এখানে দাঁড়িয়ে যাও। হুজুর আমার রমণীকে দাঁড় করিয়ে দিলেন। একটু দূরে গিয়ে হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। সারা রাত ধরে নামাজ পড়লেন। সকাল হয়ে গেল। ওই রমণীটা ছুটে ছুটে সালাউদ্দিন আইয়ুবের কাছে চলে গেলেন। ও আল্লাহর বান্দা, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ইমানের কাছে হেরে গেলাম। সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, ও আমার বোন বলো না কে তোমাকে পাঠিয়েছেন? হুজুর ইহুদিরা আমাকে টাকার বিনিময়ে আপনাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য পাঠিয়েছেন। ও আল্লাহ বান্দারা, ওই রমণীরা তখন বলেছিলেন, ও আল্লাহ বান্দা, সারা রাত এখানে রাতে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিলাম, একটা বার কি আমার দিকে তাকানো কথা মনে হলো না, একটা বার কি আমার দিকে আসার কথা মনে হলো না। সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, ও আল্লাহর বান্দে, আমার ভিতরে যা কিছু আছে আমি আমার আল্লাহকে সব দিয়ে দিয়েছি। যারা সত্য রাস্তা দেখায়, যারা হকের কথা বলে, এদের পেছনে নারী লেলিয়ে দেওয়াতে হয়েছে না হয়নি? দুনিয়াতে যত মানুষ সত্যর পথে গিয়েছে তাদের পেছনে নারী লেলিয়ে দেওয়া হয়েছে। ও আল্লাহ বান্দারা, ও আমার যুবকেরা, জওয়ানেরা,
তবে আমার আল্লাহর এত দয়া, আল্লাহ পাক জানিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য জরুরি। ও আল্লাহ বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর আমার জেলখানার ভিতরে আছেন, ওই নারীটা টুকটুক করে গিয়ে জেলখানার ভিতরে চলে গেলেন। কোথায় গেছে? জেলখানার ভিতরে গেলেন। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর বুঝতে পেরেছেন এ আমার ঈমানটা শেষ করার জন্য এসেছেন। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, হযরত আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আমার সিজদায় চলে গেল, সারা রাত ধরে নামাজ পড়লেন, সকাল হয়ে গেল, হুজুর আমার চুপ করে বসে আছেন। ওই রমণীটা ছুটে ছুটে চলে গেলেন, ও আল্লাহ নবী সাহাবা আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন কি হয়েছে বলো না, কে তুমি এসেছো বলো না। হুজুর বেঈমানের আমাকে টাকা দিয়ে এই জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল আপনার ঈমানটা শেষ করে দেওয়ার জন্য। হুজুর আপনার ঈমানের কাছে আমি হেরে গেলাম। ওই সময় বলেছিলেন ও আল্লাহর নবী সাহাবা সারা এখানে রাত কাটিয়ে দিলাম, একটা বার কি আমার দিকে তাকানো কথা মনে হলো না? আল্লাহ নবী সাহাবা বলেছিলেন ওগো আল্লাহর বান্দি, ওগো আল্লাহর বান্দি, আমার যা কিছু আছে আমি আমার আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ পাকের রহমত দিয়ে তাকে বেষ্টন করে রেখেছেন। একবার যদি হবে না সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমাদের বাঁচাতে পারে না নাকি? না, আমাদের দায়িত্ব সব মোদী সরকার নেছে, তার হাতে, আল্লাহর হাতে। ও আল্লাহ বান্দারা, বাদশা তখন বলেছিলেন আয় আমার লোক লস্করেরা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রফাত দিলাম, কলেমা ছাড়লো না, গাছের সাথে বাঁধলাম, কলেমা ছেড়ে দিল না। আর কি কোনো কাজ বাকি আছে? জেলখানার ভিতরে দিয়ে দিলাম, কলেমাটা ছাড়লো না। ওই সময় বাদশার পাশে আরো কিছু বেঈমান থাকে না, থাকে না বলে নেতার পাশে কিছু ফেসো থাকে, নেতা ওই চাচার ঘর দেওয়া যাবে না, চাচা কিন্তু আইএসএফ করেছে, এই আসে না নাই? নিজের ভাইকে সর্বনাশ করেছে। চাচা মসজিদে নামাজ পড়ে, চাচার কপালে কালো দাগ হয়ে গেছে, পৃথিবীর কেউ দেখতে না পেল, দেখে কি বলে আল্লাহ। ও আল্লাহ বান্দারা, কিয়ামতের দিন সিসি ক্যামেরা সব খুলে দেওয়া হবে। আয় আল্লাহর বান্দা, তোমার ভাই তোমাকে মহব্বত করত, আবার পিছনে পিছনে তোমার ক্ষতি করত। বাবা, এই ক্ষতি করার লোক বেশি না উপকারের লোক করা বেশি? বলে ছেলেটা কিছু জানে না, ছেলেটা কিছু বোঝে না, গভীর রাত্রে ঘুমিয়ে আছেন, ওকে মার্ডার কেস দেওয়া হয় না, হয় না? কথা বলছেন না, ও কিছু জান না বল, এই কারা রে ভাই? আল্লাহ। তবে এটা মাথায় রাখবেন, আপনি নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, যদি আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা, আপনার পা দ্বারা আপনি যদি কাউকে ক্ষতি করেন, আমি ইসমাইল আমিনী বলে গেলাম আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার জন্য জাহান্নাম। কি? জাহান্নাম।
আর আপনি যদি কাউকে উপকার করলেন হাত দ্বারা জবান দ্বারা দুটো টাকা দিয়ে তাকে উপকার করলেন, আল্লাহ নবী বলেছেন জান্নাত যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মন খুলে হবে না? আজকে আমার সমাজের মাটিতে মানুষের উপকার করতে না পারলেও ক্ষতি আমরা বেশি করি। শুধু বলতে এসআর হচ্ছে কেন, তো হবে না কেন? এরপরে এখনো বড় বড় গজব আসবে। আমরা সব তো মোস্তান হয়ে গেছি। আমরা আল্লাহকে ভালোবাসি না, আমরা নবীকে মহব্বত করি না। এই জন্য মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যায়, মানুষ যখন নবীকে থেকে সরে যায়, আমার আল্লাহ তখন গজব দিয়ে সাহায্য করে, তখন গজব দিয়ে মারে। বান্দা তোরা যত বাড়াবি আমি আল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে মারব। আল্লাহ ঘুরিয়ে মারছে না মারছে না। এই সে এখান থেকে কতদিন আগে একটা করোনা রোগ হয়ে গেছিল, মনে আছে তো? তার আগে যে ঝিনঝিনি রোগ, কুকুর নামিয়ে আর বলছি মনে নেই বলো। এখন হাতে বালা করে মোস্তান হয়ে গেছে, বালা ধরছে বালা। দেশে মাতাল বেশি হয়ে গেছেন, গাঁজাখোর বেশি হয়ে গেছেন, এরা বাবা মোস্তান বেশি হয়ে গেছেন। কথা বললি বম দেবে। আমার বাপটা খুব যন্ত্রণা, এরা সব থাকে, এরা সব দিক ফাঁস, এরা জলসায় ফাঁস, মোস্তানিও ফাঁস। বলছি নাকি? তবে ভাঙড়ে প্রচুর জলসা। ভাঙড়ের মাটিতে আমি শুধু মনে করি আল্লাহ সব দাদা হুজুরের দোয়া কি সব ভাঙড়ে দিতে নাকি? প্রত্যেক দিন জলসা। ও বান্দারা, ও আমার আব্বাজিরা ভাইরা, আমি ইসমাইল আমিনী বসিনা দরবার থেকে এসেছি। আল্লাহ বান্দা হাত না ধরে পায়ে ধরে বলে যা, মানুষকে ক্ষতি করো না, ক্ষতি করো না, ক্ষতি করো না, কিয়ামতের দিন তুমি জান্নাত পাবে না। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকলেন, ওগো আমার বিবি আয়েশা কোথায় আছে বলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা তো আপনার সামনে হাজির আছি। আল্লাহ নবী বলে দিলেন, ও আমার বিবি আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি নবী তোমাকে সেটা দিয়ে দেব। একটা বার বলো না তুমি আমার কাছে কি চাও? কোন আম্মা জান আয়েশা, যে আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবীকে এত মহব্বত করতেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার জীবনটাও যদি আপনার জন্য কুরবান করে দিতে হতো, আমি আয়েশা আমার জীবনটা আপনার জন্য কুরবানি করে দিতাম। আজকে আফসোস হলো আমার ঘরের মা বোনটা, এখন আমার কাছে দাম দিচ্ছে না। বলো ভাই, আমার কাছে দাম দিচ্ছে না। ভান্ডারে টাকা পাচ্ছে, এটা আর আমার গা প্রয়োজন না। আরে কত দুঃখের কথা বলবো, আমাদের সমাজের মা বোনেরা শ্বশুর শাশুড়ি পৌষ মাসের রাত্রে উঠতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ। আজকে জলসার সনমধন্য সভাপতি আপনাদের মসজিদের আজকে যিনি প্রধান অতিথি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলার আওলা দুই ভাইজান হুজুর কেবলা,
এক ভাইজান চলে গেছেন, আর এক ভাইজান আসবে। আমার সামনে বসে থাকা দিনদার, পরেশগার, নেককার, আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দা আড়ালে আম্মা জান ও বোনেরা, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পবিত্র মাসে, পবিত্র সময়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটি কথা শোনার তৌফিক দিয়েছে। তানার শাহী দরবারে শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ আমাদের সুস্থ হালাতে এশার নামাজ অনেকে আমরা পড়েছি, অনেকে পড়িনি। সুন্দর জান্নাতের বাগানে আল্লাহ বসার মতো তৌফিক দিয়েছে। অনেক মানুষ তারা ঘর ভিতরে প্যারালিস হয়ে পড়ে আছে, আজকে তারা আর আসতে পারছে না। আল্লাহ আমাদের ভালোবেসে এখানে নিয়ে এসেছে। প্রিয় নবী দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার বাবাজিরা, আজকে আমরা যারা এসেছি, আমাদের আব্বা মা যারা কবরে চলে গেছেন, সকলের জন্য দোয়া হবে, ঠিক তো নাকি? কিন্তু আমরা যারা এসেছি আর আমরা যারা রাস্তায় আছি, আমাদের দোয়া যে কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে না। কেন? আজকে দেখেন, আপনি যেদিকে তাকাচ্ছেন শুধু গোনার গোনা। যে কাজ করেন, রাস্তা দিয়ে আসছেন আপনি জলসায়, আপনি ঠিকভাবে আসতে পারবেন না, এত ভিড়। এই জন্য অধিকাংশ জলসায় আজকাল লোক হচ্ছে না, লোকজন সব রাস্তাঘাটে ঘুরিয়ে বাদাম খেয়ে চলে যাচ্ছে। তবে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। এই জন্য নহজুর পীর একটা কথা বলতেন, বাবা ঘরোয়া মিলাদ দেন। কে বলতেন? নহজুর পীর কেবলা, যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এই নহজুর বলতেন ঘরোয়া মিলাদ দেন। আজকে দেখেন, আজকে আমার যুবকেরা, ছোট ছোট সোনার মানিকেরা, আজকে এই জলসায় একটা বাচ্চা নেই আছে, ওই একটা বসে আছে। ওরা কোথায়? আগে যখন সে হেসাং জ্বালিয়ে জলসা হতো, মনে আছে তো? আমার দাদারা জলসা দিত, বাড়িতে জলসা হতো, মিলাদ হতো, সে হেসাং লাইট জ্বালিয়ে ম্যান্টল খুলে গেলে আমার পড়াতে হতো না, চুপ করে সামনে বসে থাকতে হবে। জলসা শেষে একটু মিষ্টি মিঠাই দেবে, দোয়া হয়ে যাবে। তখন জলসায় বরকত ছিল বাপ। আর এখন জলসা প্রতি রাত্রে জলসা হচ্ছে, জলসায় আর বরকত নেই। এর একটাই কারণ, আমরা নিজেরা তো ভালো না। আপনাদের কি বলবো? আমরা নিজেরাই নামাজ পড়ি না। অনেক বক্তা আছে, এশার নামাজ, ফজরের নামাজ আউট হয়ে গেছে, ওতে কি হেদায়েত হবে না? আরো সব শেষ হবে নাকি? আপনি ভুল বলছি আমি নাকি? আল্লাহ বান্দারা ভুল আমার বুঝবেন না। আল্লাহ নবী জানিয়েছে, আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করলে তখন কবুল হয় যখন বান্দা আল্লাহ আল্লাহ রসুলের হয়ে যায়। হবে না সুবহানাল্লাহ? কার হতে হবে? আল্লাহর হতে হবে। আল্লাহ ছাড়া আমাদের কেউ না। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। বান্দা যখন দোয়া করে, আল্লাহ আমার জীবনে গুনাহ মাফ করে দাও, আর গুনাহ করব না। খালেস অন্তরে যদি তওবাতুন নাসুহা করে, আল্লাহ পাক ওই তওবাটা কবুল করে জীবনে গুনাহ মাফ করে দেয়। তবে শর্ত হলো জীবনে তওবা। ওই বারবার গুনাহ করব, বারবার তওবা করব, কবুল হবে। আল্লাহর বান্দারা, যুবকেরা, আজকে যারা আমরা এই জলসায় এসেছি, ও আল্লাহর বান্দারা,
আজকে আমার সন্তানগুলো, আমার যুবকগুলো, আমার মা বোনগুলো, এরা যে রাস্তায় ঘুরছে, ওই গোনার ভাগ আমাদের নিতে হবে না? হবে না? আচ্ছা, নিতে হবে না? নিতে হবে। কারোর ছাড় নেই। কেননা নবী বললেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা সকলের এক একজন রাখাল। আমরা কি রাখাল। আজকে আমার সন্তানগুলো নামাজ পড়ে না। কেন পড়ে না? ওর বয়স যখন, ও যখন ভূমিষ্ঠ হলো, ওর জন্য ইসলামে একটা ভালো নাম রেখে দাও। কি রেখে দাও? নাম রেখে দাও। আল্লামা হুজুর কিতাবে লিখেছে, ওর জন্য আকিকা করে নাও। আর ওর বয়স যখন 8 বছর, ওকে নামাজের তাগিদ দাও। আমরা তো ইংলিশ মিডিয়ামে পড়াই, ওকে একটু আল্লাহ বল শিখাই। এখন তো মোবাইলে পাগল হবে। আমি কি ভুল বলছি না কি বলছি? তাহলে দোষ আমাদের আছে না নাই? আছে। আমরা যদি ওদেরকে নামাজ শিক্ষা দিতাম, আল্লাহর কোরআন শিক্ষা দিতাম, নবীর হাদিসের কথাগুলো শোনাতাম, আজকে বাচ্চাগুলো তারা রাস্তায় ঘুরতে পারত না। এ দোষ আমাদের আছে বাবা। এই জন্য নবী বলেছে, মা বাপ যদি ভালো হয়, তার সন্তান ভালো হয়। বাবা ভালো হলে সন্তান ভালো হয়। আপনি এশার নামাজ পড়তে চলে গেলেন, আপনার সন্তানটা রাস্তা ধারে দাঁড়িয়ে আছেন, আপনি একবারও বললেন না, বাবা চলো নামাজ পড়তে যাই? বলিন। ফজরের নামাজ পড়ে বাড়ি গেছেন, সন্তান বিছানায় ঘুমিয়ে আছেন, কম্বলের ভেতরে চলে ঘুমিয়ে পড়েছেন, একটাবার বাড়ি গিয়ে বললেন না, বাবা নামাজটা পড়ে নাও। চণ্ডীবাড়ির লোক দায়িত্ব পালন করে। আচ্ছা, ও দোষ কি সব ওদের না আমার কাছে? হ্যাঁ, এই দায়িত্ব পালন করা হয় তো? রাগ করছে না বলছে নাকি? ও বান্দারা, নবী আমার, দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার কলেমা প্রচার করার জন্য হুজুরকে মার খেতে হলো, দেখে রক্ত দিতে হলো, শেষ পর্যন্ত মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে যেতে হলো। তবু আমার নবী কলেমা তোমার বন্ধ করলেন না। জোরে হবে না? একটু জোরে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। নবী কলেমা তোমার বন্ধ করলেন না। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বললেন, ও মা, ও মক্কার মানুষেরা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি আমার হাতে হাত দিয়ে একবার কলেমা পড়ে নাও, আমি তোমাদের না নিয়ে আল্লাহ জান্নাতে যাব না। আজকে আমরা কোথায় দায়িত্ব পালন করছি? আমরা শুধু নবীকে মুখে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসতে পারি। যে নবী নামাজের জন্য মার খেয়েছে, কলেমা প্রচার করতে মার খেয়েছে, আজকে সেই নামাজ আমাদের ভিতরে নেই। ও আল্লাহ, আবার একটা রোগ শুরু হয়েছে। চাচা মসজিদে নামাজ পড়ছে, আর চাচা ছেলের পকেটের মধ্যে গাঁজার প্যাকেট পাওয়া যাচ্ছে। কিসের প্যাকেট? গাঁজার প্যাকেট পাওয়া যাচ্ছে। এখন মদ খাচ্ছে না, বা গাঁজা খাচ্ছে। আর যে জলসা এরা ফেরেশতা না বলো, জলসা কমিটি, ওর ভিতরে গাঁজাখোর আছে, ওর ভিতরে টিকিট খোর আছে। বা ওরা ভালো না। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহ নবী বললেন, এই মক্কার মানুষেরা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আমার হাতে হাত দিয়ে যদি তোমরা কলেমা পড়ে নাও, আমি আল্লাহ নবী কথা দিলাম,
আমি তোমাদের না নিয়ে আল্লাহ জান্নাতে যাব না। ও আল্লাহর বান্দারা, নবী আমার কাবায় দাঁড়িয়ে কলেমা দাওয়াত দেয়। কোথায় ছিল বেঈমান আবু জাহাল? বড় একটা পাথর নিয়ে আল্লাহ নবীর কপালটা ফাটিয়ে দিয়েছেন। আল্লাহ নবী হুজুর আমার কাবার ময়দানে পড়ে গেলেন, রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। ওই কাবার রাস্তা দিয়ে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দাসীটা হেঁটে হেঁটে যায়। দূর থেকে তাকিয়ে দেখলো আল্লাহ নবীর কপালটা আবু জাহাল ফাটিয়ে দিয়েছেন। নবী কপালটা ফাটিয়ে দিয়েছে। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহ নবীর চাচা জান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার তখনও কলেমা পড়লেন না। হুজুর পশু শিকার করে বাড়ি এসেছেন, হুজুর আমার খেতে বসেছেন। তা সেটা মাতার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, চাচা জান আপনাদের ভাতিজা মুহাম্মদ আবু জাহাল মাথাটা ফাটিয়ে দিয়েছেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী চাচা জান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আবার খাবার থালাটা সরিয়ে দিয়ে খাবার চাটোয়ালে চলে গেলেন। গিয়ে দেখলেন আল্লাহ নবী সেখানে নাই। হযরতে আমির হামজা গিয়ে দেখতেন আল্লাহ নবী সেখানে নাই। কোথায় গিয়েছে? দূর থেকে তাকিয়ে দেখলেন আবু জাহাল দাঁড়িয়ে আছে। এই আবু জাহাল, তুমি আমার ভাতিজাকে মেরেছো। আবু জাহাল কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে আছে। বাবা ওই সময় দেখতে বাবা জাহাল হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আবু জাহালকে বেধড়ক মারলেন। আবু জাহালকে বেধড়ক মেরে কাবার ময়দানে বেহুশ করে দিলেন। আল্লাহ নবী খোঁজে বেরিয়ে গেলেন। নবী আমার কোথায়? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন। আল্লাহ নবী পাহাড়ের উপরে বসে বসে কাঁদেন। আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমার খোঁজ নেওয়ার মানুষ হয়ে যেত। আল্লাহ দুনিয়াতে আমার আব্বা না, দুনিয়াতে আমার আম্মা না, আমার আহা বলার কেউ হলো না। নবী আমার কেঁদে কেঁদে যারা যান হয়ে যান। আল্লাহ নবী চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। ও বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কষ্ট নিও না। যে আবু জাহাল তোমার কপালটা ফাটিয়ে দিয়েছেন, আমি ওই আবু জাহালকে আমি কাবার ময়দানে বেহুশ করে দিয়েছি। তুমি এতে কি খুশি না বাবা? তুমি এতে কি আনন্দিত না? আল্লাহ নবী কেঁদে ফেললেন। চাচা জান আপনি আবু জাহালকে মেরেছেন, আমি নবী এতে খুশি না, আমি নবী এতে আনন্দিত না। আল্লাহ নবী চাচা জান বললেন, ওগো বাবা মুহাম্মদ, একটাবার বলো না কি করতে হবে বাবা? আল্লাহ নবী বললেন, চাচা জান আপনি যদি একবার কলেমা পড়ে না গান, আমি আল্লাহ নবী তার থেকে বেশি খুশি হয়ে যাব। একটু জোরে হবে না? চাচা জান আপনি আবু জাহালকে মেরেছেন, আমি নবী খুশি না, একটাবার কলেমাটা পড়ে নেন। আল্লাহ নবী চাচা জান বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাকে কলেমা পড়িয়ে দাও, আমি মুসলমান হতে চাই। যে হবে না সুবহানাল্লাহ, কি আদর্শ নবী। এখন বলছে সেই নবী মানা যাবে না। কি মানা যাবে না? নবী মানা যাবে না। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, কোন নবী কাছে বসেছে বাবা? আল্লাহ আমার নবীকে কত ইজ্জত দিয়েছেন, আল্লাহ আমার নবীকে কত সম্মান দিয়েছেন। যারা আমার নবীকে মহব্বত করেছে, আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না? কাকে ভালোবাসতে হবে?
আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী কলেমা দাওয়াত দিতে লাগলেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা আমার নবী চাচার কাছে চলে গেলেন। ও মুহাম্মাদের চাচা যান, তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কা নেতা হতে চান আমরা তাকে নেতা বানাবো। তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কা ধনী হতে চান আমরা তাকে ধনী বানাবো। তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার সুন্দরী রমণী মেয়ে বিয়ে করতে চান আমরা তাকে সুন্দরী রমণী দেব। তবে সত্য হলো কলেমাটা প্রচার করলে হবে না। কি দেবে? নেতা চাইলে নেতা বানিয়ে দেবে, টাকা চাইলে টাকা দেবে, নারী চাইলে নারী দেওয়া হবে। বাবা এই দুনিয়ায় হচ্ছে না, হচ্ছে না, কথা বলেন না কেন? হচ্ছে। টাকার জন্য হক আমরা নাহাক করে দিচ্ছি। ভুল বলছি নাকি? হ্যাঁ, এই জামান 26 সালে ঈমান কেনা বেচা হবে। বা ঈমান কেনা বেচা হবে, সেদিন সামনে আসছে। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহ নবী করে মা দাওয়াত দিয়ে চাচা জানের কাছে হাজির হলেন। আল্লাহ নবী চাচা জান আল্লাহ নবীর দিকে মিসকে মিসকে আসেন। আল্লাহ নবী মনে করলেন কোন বেঈমান, কোন বেদিন মনে হয় কলেমা পড়ার জন্য আমার কাছে আমার চাচার কাছে এসেছিল। আল্লাহ নবী চাচা জানের কাছে চলে গেলেন। চাচা জান আপনি বলুন না আপনি কেন মিসকি মিসকি হাসেন? আল্লাহ নবী চাচা জান বললেন ওগো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা প্রচার করতে হবে না। এই মক্কার বড় বড় নেতারা তোমার বিরুদ্ধে অপবাদ দিয়ে গিয়েছেন। তুমি যদি মক্কা নেতা হতে চাও ওরা তোমাকে নেতা বানাবে। তুমি যদি ধনী হতে চাও ওরা তোমাকে ধনী বানাবে। তুমি যদি সুন্দর রমণী মেয়ে বিয়ে করতে চাও ওরা তোমাকে সুন্দরী রমণী দেবে। তবে সত্য হলো কলেমাটা প্রচার করলে হবে না। বাবা কলেমাটা ছেড়ে ছেড়ে আল্লাহ নবী থাকতে পারলেন না। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। চাচা যান ওরা বহুত কিছু দেখতে হবে। বাপ জলসা বন্ধ হয়ে যাবে। এবার ঠিক বলছিস নাকি? সবে তো অন্ধকার হয়ে গেছে। মোহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার সেই মনের এই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি কেন দেখি না। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। হবে না সুবহানাল্লাহ? মদিনায় গিয়েছেন বাবজি? হ্যাঁ যাওয়া হয়নি? কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ালে কলিজা ঠান্ডা হয়ে যাবে।
আল্লাহ রাসূল বলেছেন আমার রওজার পাশে এসে সালাম দিলে আমি নবী তাদের সালাম নিজে কানে শুনতে পাই। একবারে হবে না? একটু মন খুলে হবে না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি কেন দেখি না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দেওয়ানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দেওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা আমার ভাইরা ওয়াজ করছিলাম কোথায় মনে আছে? কোথায় ওয়াজ করছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ গফা। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী জওয়ানারা, আল্লাহ নবী বলেছিলেন ও আমার চাচা যান, ওরা পারবে না, পারবে না, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কলেমা প্রচার বন্ধ করবে না। হবে না? আমরা কারা? আজকে আমরা টাকার জন্য সব ভুলে যাচ্ছি। তবে শুনে রেখে দাও, আমরা যারা হক না করছি বাবা, আমার আল্লাহ যদি চায় হক একদিন জিন্দা করে দেবে। সময়ের অপেক্ষা। ও আল্লাহ বান্দারা, আমার নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাকে কলেমাটা পড়িয়ে দেন। আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি কলেমা পড়ো বাবা, তুমি কলেমাটা ধরে রাখতে পারবে না, মক্কার মানুষেরা ওরা তোমার উপরে অত্যাচার করবে, ওরা তোমার উপরে জুলুম করবে। ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, চলে যাও বাবা, কলেমা পড়তে হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কলেমা পড়িয়ে দেন, আমার জীবনও যদি চলে যায় হুজুর আমি জীবনটাও দিয়ে দেব, তবে কলেমাটা ছেড়ে দেব না। একটু জোরে হবে না? কি ঈমান দেখেন। আর আমরা কারা? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে হুজুর আমার জীবন যদি চলে যায় আমি আমার জীবন দিয়ে দেব, তবে কলেমাটা ছাড়। আল্লাহ বান্দারা, আল্লাহ নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর আমার কলেমা পড়ে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, বাদশার সঙ্গে দেখা হয়ে গেল। বাদশা কায়দা জিজ্ঞাসা করলেন, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোথা থেকে এসেছো বলো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমি নবীর দরবার থেকে চলে এসেছি, আমি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি
কলেমা পড়েছো? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কলেমা পড়েছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, হুজুর আমি কলেমা পড়েছি। বাদশাহ, আমি কলেমা পড়ে নিয়েছি। বাদশাহ তখন বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এতিমের কলেমা পড়েছো কেন বাবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম তো, ওর কলেমা পড়েছো। আমার কাছে অনেক টাকা আছে, আমরা গাড়ি দেব, আমরা বাড়ি দেব, তোমাকে নেতা বানিয়ে দেব। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যা চাইবে তাই দিয়ে দেব। একবার মোহাম্মদকে বলে যাও, মোহাম্মদের কলেমাটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার সামনে দাঁড়িয়ে গেলেন। ও বাবা বাদশাহ নামদার, আমি কলেমা ছাড়া দূরের কথা, দূরের কথা, আমার নবীর জন্য যদি আমার জীবনটাও চলে যায়, আমি আমার জীবনটাও দিয়ে দেব, তবে নবীকে বলতে পারবো না। ওই ঈমানের সঙ্গে আমাদের ঈমান কি টেক খাবে বাবা? হ্যাঁ, আমরা শুধু নবীর মুখে ভালোবেসেছি, অন্তর দিয়ে ভালোবাসতে পারি। আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে আল্লাহ আল্লাহ। আল্লাহকে ডাকলে আমার আল্লাহ পাক বড় খুশি হয়। আল্লাহ পাক তখন ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমায় দেখে না, আমার বান্দা আমার জাহান্নাম দেখে না, তবে আমার বান্দা আমি আল্লাহ আমাকে বলে না আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লি আলা ওয়া আলা আলি। وقال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি। একটু বিছানা পেশাব পায়খানা করে ফেলেছেন, সকাল হয়ে যায়, তোর
জেনারেটর চলুক, আজকে কারেন্ট যাবে, বা কারেন্ট তো ও যাবে। তাছাড়া আজ মুখস্থ আছে, বুঝতে পারছি ও শ্বশুর-শাশুড়ি বিছানায় পেশাব করেছে, আহা কত কষ্টতে বেরোচ্ছে বুঝতে পারতে হবে বাবা। এ বাবা এ আসে না না এ গ্রামে